হ্যালো প্রিয় নবীন শিক্ষার্থী কিংবা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা একেবারেই নতুন, আজকে ভিডিওটি তাদের জন্য। আজকে আমি দেখাবো অ্যাসকাস্ট শাটার আমরা কিভাবে করি। সো আজকে দেখাবো মূলত অ্যাসকাস্ট শাটার এবং নর্মাল শাটার, এই দুইটা আসলে ডিফারেন্স কি, এবং এই শাটার দুইটা আমরা ঢালার আগে কিভাবে আসলে রেডি করি। সো এটা আমাদের অ্যাসকাস্ট শাটারিংটা এমনভাবে হয় যেটা মূলত ঢালাই কিংবা পোরিংয়ের পরে মূলত এর সারফেসে আমরা প্লাস্টারিং কিংবা টাইলস কিংবা গ্রানাইট এগুলোর ওয়ার্ক করি না, আসলে ওটাই হচ্ছে অ্যাসকাস্ট। সো ওদিকে না যাই, আসলে আজকে শাটারটাই দেখাবো কিভাবে আমরা অ্যাসকাস্ট শাটার করি। সো এটা আমাদের অ্যাসকাস্ট শাটার, এটা আসলে পোরিংয়ের জন্য রেডি, এবং এটা আসলে কিভাবে করলাম ওইটা নিয়ে আলোচনা করব। সো বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সি ক্লাম্পটা আমরা মূলত কি করেছি, এই সি ক্লাম্পটা এই যে ভিতরে আমরা একটা পিকন হোল্ডার ইউজ করেছি, এবং পিকন হোল্ডার ওই পাশে পিকন হোল্ডার, এই দুইটা পিকন হোল্ডার এই টাই রডটা ধরে রেখেছে, এবং এই টাই রডটাকে এই সি ক্লাম্প ধরে রেখেছে। এবং এটা মূলত 1.5 ইঞ্চি পাইপের ব্রেসিংয়ের জন্য এই সি ক্লাম্পটা ইউজ করা হয়। মূলত ব্রেসিংটা যাতে আসলে মজবুত হয়, একেবারে স্ট্রং হয়, এর জন্যই মূলত আমাদের এই সি ক্লাম্প, টাই রড এবং পিকন ইউজ করা। আসলে আমরা একটা জিনিস দেখি, যেগুলো ফেয়ারফেস সারফেস আছে কিংবা ফেয়ারফেস সারফেসে আমরা দেখি যে ওখানে হোলের মতো বাইরে থেকে সারফেসে দেখবেন যে হোল আকারের কিছু থাকে। মূলত এই হোলটা হয়েই হচ্ছে গিয়ে এই যে টাই রডটা, এবং এই যে পিকন হোল্ডারের জন্যই ওই হোলটা দেখা যায়। এবং এটাই মূলত এখানে আমরা যেগুলো অ্যাসকাস্টের জন্য রেডি করি, এটা মূলত 900 হাইটের জন্য রেডি করি। আর যেটা আমাদের নর্মাল শাটারিং যেটা বলি, এটা মূলত আমার অ্যাসকাস্ট শাটার, যেটা 900 হাইটে ঢালাইয়ের জন্য রেডি, এবং এটা মূলত নর্মাল শাটার। এটা নর্মালি আমরা যেভাবে করি এটাই। এখানে আমার টাই রড, পিকন হোল্ডার, সি ক্লাম্প এভাবে না দিয়েও আমরা এটা আমরা শাটারিং করতে পারি সাইড থেকে অ্যাঙ্গেল ইউজ করে, যেটাকে আমরা কর্নার বার ইউজ করে করতে পারি। কিন্তু মূলত আমরা একটু ঢালাইটা করার জন্য, শাটারিং যাতে ফেল না করে এর জন্য আমরা এই যে টি বোল্ট আমরা ইউজ করি। সো এটা আমাদের নর্মাল শাটার আমরা যেটাকে বলি, এটা আমাদের নর্মাল শাটারিং। এটা মূলত একটা লিফট কোড, যেটা হচ্ছে 1800 হাইটে কাস্টিংয়ের জন্য, পোরিংয়ের জন্য এটা মূলত রেডি। সো এটা হচ্ছে টি বোল্ট, এবং এখানে আমরা এই টি বোল্টটাকে হচ্ছে গিয়ে ভিতরে রড দিয়ে আমরা এই টি বোল্টটা রেডি করি, যেটা হচ্ছে মূলত ব্রেসিংয়ের জন্য খুবই কাজে দেয়। সো এই আর কি, এটা মূলত যারা এই ইঞ্জিনিয়ারিংয়ে যারা অনেক পুরনো কিংবা যারা এখানে আসেন ইয়াতে, তাদের আসলে এটা বোঝানোর কিছু নেই, কিন্তু যারা একেবারেই নতুন, আজকে ভিডিওটা মূলত তাদের জন্যই। সো যারা নতুন আছেন ওরাই দেখতে পারেন, আর যারা পুরনো আছেন ওরা স্কিপ করলেই হবে। সো এটা মূলত আমার একটা অ্যাসকাস্ট শাটারিং, যেটা পোরিংয়ের জন্য রেডি। আর এইটা মূলত আমাদের একটা নর্মাল শাটারিং, আমরা মূলত যেটাকে বলি নর্মাল শাটারিং বলি। আর এই শাটারিং এই সারফেসে কিন্তু আমরা টাইলস, গ্রানাইট, মার্বেল এগুলো ইউজ করব। সো এটাই মূলত, এটা আমাদের এটাই ডিফারেন্স। এটা নর্মাল শাটারিং, আর ওটা হচ্ছে আমাদের অ্যাসকাস্ট শাটারিং। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করি একেবারে যারা নতুন আছেন ওরা বুঝতে পেরেছেন কিভাবে আমরা অ্যাসকাস্ট এবং কিভাবে নর্মাল শাটারিং করি। তো এ ব্যাপারে যদি আরও কারো কোনো কিছু জানার থাকে, আশা করি কমেন্ট করবেন, এবং আমি আমার সর্বোচ্চ জ্ঞান দিয়ে, কিংবা আমি যদি নাও জানি আমি জেনে আশা করি আপনাদের জানানোর জন্য চেষ্টা করব।
সো আজকে এই পর্যন্তই। এটা আমার মূলত প্রজেক্ট, এখানেই আমি আছি দীর্ঘ 1 বছর, প্রায় 1 বছর ধরে। সো আমিও আসলে শিখতেছি, আপনারাও যদি শিখতে চান কিংবা আপনারা যদি চান যে আসলে একটু একটু আইডিয়া নিতে কিভাবে কাজ হয়, সো আমাকে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন। আমি আমার সর্বোচ্চ সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাদের জানানোর জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।